কথা রেখেছি সিসিক ৮ ঘণ্টায় অপসারিত হলো নগরী কোরবানি বর্জ্য। প্রিয় দর্শক, পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি রক্ষা করে পশু কোরবানির পর মাত্র ৮ ঘণ্টার মধ্যে সিলেট নগরী সম্পূর্ণ বর্জ্যমুক্ত করেছে সিলেট সিটি কর্পোরেশনের সিসিকের পরিচ্ছন্ন শাখা কর্মীদের নিরলস পরিশ্রমে বৃহস্পতিবার ২৮শে মে বিকেল ৬টার মধ্যে নগরী ওয়ার্ডে বর্জ্য অপসারণ করে চারপাশ পরিপূর্ণ পরিচ্ছন্ন অবস্থা ফিরিয়ে আনা হয়েছে। প্রিয় দর্শক, বুধবার রাতে বৃহস্পতিবার দিনভর বর্জ্য পরিচালিত সিসিকের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী প্রধান নির্বাহী কাল থেকে নগরী বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পবিত্র ঈদুল আজহায় বর্জ্য ব্যবস্থা সুশৃঙ্খল করতে আগ থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছিল সিসিক। কর্মকর্তা কর্মচারী নিয়ে ধারাবাহিকভাবে সমন্বয় সভা শেষে সিসিকের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী ৮ ঘণ্টার মধ্যে নগরী পরিষ্কার এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সিসিক কথা রেখে ৮ ঘণ্টার মধ্যে অপসারিত হলো নগরীর কুরবানির বর্জ্য ব্যবস্থা। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে তিনি যা বলেন সিসিকের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। পরিষ্কার করব। আমি নগরবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা পশু জবাইয়ের যে আবর্জনাগুলো আমরা প্রত্যেককে পচনশীল আমরা ব্যাগ দিয়েছি এবং ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করব। আপনারা কোনো ড্রেন অথবা ছড়ায় কোনো পশুর আবর্জনা ফেলবেন না। আমরা আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি আহ্বান। প্রিয় দর্শক, বর্জ্য অপসারণ কার্যক্রম শতভাগ সফল করে ঈদের আগে প্রতিটি ওয়ার্ডে ব্যাপক সচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ করা হয়েছিল। কোরবানিদাতাদের তালিকা তৈরি করে সিসিকের নিজস্ব উদ্যোগে প্রায় ৩,০০০ পরিবেশ বান্ধব পলিথিন ব্যাগ পর্যন্ত ব্রিফিং পাউডার সরবরাহ করা হয়েছিল। এছাড়া নাগরিকদের তৎকালীন যোগাযোগের জন্য চালু করছিলেন। এবার নগরীতে অনুমোদিত একটি স্থানীয় ৫টি অস্থায়ী পশুর হাট ছাড়া বেশ কিছু স্থানে অবৈধভাবে পশু বেচা কিনা হয়েছিল। তবে বুধবার রাত থেকেই সিসিকের পরিচালিত ওই হাটে বর্জ্য পরিষ্কার কাজ শুরু করে দেন। বৃহস্পতিবার মূল বর্জ্য অপসারণ কাজে শ্রমিক দিনরাত পরিশ্রম করছে। বর্জ্য পরিবহনে সিসিকের নিয়মিত ৬০টি ট্রাকের পাশাপাশি ভাড়াটিয়া চালিত আরও ৫৫টি বাড়ি ট্রাক ডাম্পার ব্যবহার করা হয়। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফি সরকার সাংবাদিকের সাথে আলাপকালে জানান, ৮ ঘণ্টা বলেছিলাম, এটা আসলে ধরেছিলাম 10টা থেকে। আমাদের টাইমিংটা ছিল 10টা থেকে 6টা। এর ভিতরে আমরা শহরকে ক্লিন আগের অবস্থায় নিয়ে যাব। তো এখন বাজে আপনার 5টা 10। এই পিছনে যেটা দেখছেন মূল শহরে বড় বড় সড়ক, এটাই লাস্ট আমরা এটা গায়ে উঠাচ্ছি। উঠানোর পরে আমরা বলতে পারবো যে মেইন রোডগুলি মূল শহরের 100% আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে একেবারে গলির ভেতরে ওখানে 95%। তো আগামী আরও 1 ঘন্টার সময়ের ভিতরে আমরা 100%, যে 8 ঘন্টার সময় নির্ধারণ ছিল, এর ভিতরে আমরা 100% সিটি কর্পোরেশনকে আপনার এই কোরবানির বর্জ্যমুক্ত করতে পারবো। এটার জন্য আমাদের অনেক দীর্ঘ পরিকল্পনা ছিল, অনেক স্ট্র্যাটেজি ছিল, অনেক প্রস্তুতি ছিল, প্রিপারেশন ছিল, মক ট্রায়াল ছিল। আমরা অনেকগুলি মিটিং করেছি এবং এই আগের অভিজ্ঞতা ছিল। সব কিছু মিলিয়ে আমরা আমাদের নির্ধারিত টাইমের ভিতরে এটা একটা চ্যালেঞ্জ নিয়েছি, কারণ এটা তো আরও বেশি সময় করা যায়, কিন্তু একটা টাইম মিলে সবার ভিতরে একটা কর্ম উদ্যোগটা আর বেশি থাকে। আমরা এখানে যারা কাজ করেছে তাদের মাঝে পুরস্কারের একটা ব্যবস্থা করেছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে বিভিন্ন টিম। তো এর জন্য আর সবচেয়ে বড় কথা, নগরবাসী খুবই সহযোগিতা করেছে। আপনি আসলে আমরা যেভাবে বর্জ্য অপসারণ করি, এটা এখনও অনেকটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে আছে। আমরা গরিব দেশ, ধীরে ধীরে ডেভেলপ করছি, এই বিষয়টা আমাদের নোটিসে আছে। আসলে এই ধরনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে যারা সম্পৃক্ত তাদের বেশ কিছু আধুনিক ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে, তাদের কিছু ড্রেসের প্রয়োজন পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছিলেন 12 ঘন্টার মধ্যে আমাদের
সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন 8 ঘন্টার। সিও মহোদয় যথার্থই বলেছেন যে এই 8 ঘন্টার মধ্যে যতটুকু আমরা কাজ করতে পেরেছি এটা সম্পূর্ণ আমি বলবো যে ক্রেডিট দিব জনগণকে স্বতঃস্ফূর্ত যেভাবে এগিয়ে এসছেন এর জন্য আমরা মোটামুটি টাইমের আগেই আমরা কাজ শেষ করতে পারছি বা পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। আরেকটা জিনিস আমি বলবো যে আমার বর্জ্য বিভাগের যে কর্মচারী যারা বা শ্রমিক যারা আছেন তাদের কোরবানিটা হচ্ছে সবচেয়ে বড় কোরবানি। পরিবার ছেড়ে এই কোরবানি সারাদিন তারা পরিশ্রম করছেন, গতকাল রাত থেকে কাজ করছেন। এই কাজে প্রায় সহস্রাধিক শ্রমিক কাজ করছেন। আমাদের 115টা গাড়ি বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা কোরবানির আগে আপনারা জেনেছেন যে 30,000 পচনশীল ব্যাগ দিয়েছি, যেটা জনগণের কাছে ব্যাপক সাড়া আমরা পেয়েছি। সর্বোপরি আমি বলবো যে সামগ্রিক যে ব্যবস্থাপনায় আমি বর্জ্য ব্যবস্থাপনার পক্ষ থেকে আমি আমাদের সিও মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকাল থেকে উনি আমাদের সাথে ছিলেন। আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারাদিন আমাদের সাথে অনুপ্রেরণা দিয়েছেন এবং সাথে ছিলেন। সর্বোপরি জনগণকে আমরা কৃতজ্ঞতা দিতে চাই। ধন্যবাদ।